নাটক। আমরা জনসাধারণ মনে করি এটা নিছক একটা নাটক। তার নাটকে আমরা ভুলতেছি না। ঠিক আছে, তিনি যে মনে করছেন বা তিনি যে এসে কালকে কাঁদো কাঁদো কণ্ঠে বললেন আমি আমার পরিবার হারিয়েছি, আপনার পরিবার যখন আপনি নিজে হারিয়েছেন, হারানোর বেদনা আপনার থেকে বেশি কেউ জানে না। তাহলে আপনি কেন আরেক মায়ের কোল খালি করলেন? আপনি কি রক্তপাত ছাড়া এটা সমাধান করতে পারতেন না? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনিও 1972 সালের 10ই জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবসে 8ই এপ্রিলে পদযাত্রা ডেকেছিলেন এই কোটা সংস্কারের জন্য। তাহলে তার তর্জনী দেখেই আমরা আজকে রাস্তায় নেমেছি। তিনি তার বাবার আদর্শ এখন নষ্ট কেন করছেন? এই প্রশ্নের উত্তর আমাদের সবাইকে দিতে হবে। সেটাই জানতে চাই, এটা কেন এত দূর গড়ালো? তিনি একজন প্রধানমন্ত্রী, তিনি গতকালকে 7টা সাড়ে 7টার সময় যে ভাষণটি দিলেন, তিনি কি এই ভাষণটা ছাত্রলীগ মাঠে নামানোর আগে দিতে পারতেন না? তিনি কি এই ছাত্রদের যারা সমন্বয়ক তাদেরকে নিয়ে একটা বৈঠক করতে পারতেন না? সেটা যেখানেই হোক, তার গণভবনে হোক বা যেখানেই হোক, তিনি এটা করতে পারতেন। তিনি চাইলেই, তিনি দেশের প্রধানমন্ত্রী, তিনি আমাদের অভিভাবক, তিনি চাইলে এটা সুস্থ সুন্দরভাবে কোনো বিনা রক্তপাতে এটা সমাধান হয়ে যেত। আজকে একটা ছেলেকে আপনারা দেখেছেন, আপনারা তো মিডিয়ায় সব দেখান না, আপনারা দেখেছেন একটা বাচ্চার মুখ থেতলে তার এইভাবে হাতটা ঝুলছে, সেটা কি আপনি সহ্য করতে পারতেন যদি সেখানে আপনার সন্তান থাকতো? আজকে যদি প্রধানমন্ত্রীর একটা সন্তান কন্যা এবং একটা সন্তান পুত্র, তার পুত্রদের যদি 71 সালে এরকম করা হতো, তিনি কি এটা মেনে? কখনোই হবে না। বিচার তো তখন হবে যখন হচ্ছে এটা আসলেই কোন সন্ত্রাসীরা করবে। এটা তো সরকারের পোষা একটা দল দিয়ে তিনি হচ্ছে আমাদেরকে নির্যাতন করতেছে, আমাদের ছোট ভাই বোনদেরকে। এইটা তদন্ত আবার কে করবে? চোর কোনোদিন নিজেদের এসে ধরা দেয় যে আমি চুরি করছি, আমাকে আটকায় রাখেন? দেখছেন কোনোদিন কোথাও? আমি উনার ব্যাপারে প্লিজ, আমি উনার ব্যাপারে একটা কথাও বলতে চাই না, কারণ উনি আমার কাছে কোনো মানুষের পর্যায়ে পড়েন না। সোজা কথায় উনি দালাল। আমি ক্ষমা প্রার্থী। একজন নারী, আমার বোনদের গায়ে কেন হাত দেওয়া হচ্ছে? তিনি যে বলছেন যে 71-এ 2 লক্ষ মা বোন ইজ্জত দিয়েছে, এখন আমার ইডেন কলেজের বিভিন্ন হলের মেয়েরা কেন ইজ্জত দিচ্ছে? তাহলে 71 সালের সাথে আজকের 2024-এর পার্থক্য কোথায়? এই প্রশ্ন আপনার প্রধানমন্ত্রীর কাছে যে করেন, সেই উত্তর এনে আমাদের স্টুডেন্ট অভিভাবকদের কাছে এনে দেন। আপনারা যে জিজ্ঞেস করছেন আবার মহিলাদের উপর হামলা হচ্ছে, এটা কিভাবে দেখছি? আমরা মহিলারা কি অনেক নরম নাকি? 71-এ যদি আমাদের বোনরা, আমাদের বড় বোনরা বা আমাদের উত্তরাধিকার, যাদের থেকে আমরা উত্তরাধিকার হয়েছি, তারা যদি অস্ত্র ধরতে পারে, আমরাও অস্ত্র ধরতে পারি। যখন প্রয়োজন হবে আমরাও ধরবো। এটা শতভাগ মিল। আর আপনি প্রথম একটি প্রশ্ন, আমার যারা ছোট বোনরা অবস্থান নিয়েছে, আমরা আছি, আমি অভিভাবক, আপনারা যে প্রশ্নটা আমার ছোট বোনকে করলেন যে কি যেন আপনারা জিজ্ঞেস করলেন যে এইটা আমরা কিভাবে দেখছি, হ্যাঁ, বা সরকার যে রক্তপাতের পরে যে উনি এখন ভাষণটা দিলেন, এটা নিচে